ومكروا ومكر الله والله خير الماكرين أم أبرموا أمرا فإنا মুবরিমুন। আমার আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে ডিজিটাল কায়দায়, আর আমি আল্লাহ ওদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি স্মার্ট কায়দায়। জোরে বলেন কি কায়দায়? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, ওরা ষড়যন্ত্র করেছিল ইসলাম রাখবে না, নায়েবে রাসূলদেরকে রাখবে না, কিন্তু না না না, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নায়েবে রাসূলরা থাকবে, তোরা বাংলার জমিনে থাকতে পারবি না। বাংলাদেশ ছাড়া পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর চৌকিদার পর্যন্ত দেশ ছেড়ে পালায়। কথা বলেন না, এমন কোন রাষ্ট্র কি আছে? আর একটু জোরে বলেন। সুতরাং যারা আজকের দেশ ছেড়ে পালিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে, টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে বাংলার জমিনে আনা হবে। শুধু তাই নয়, নতুন ভাবে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি আল্লামা সাঈদীর প্রতিটা রক্তের ফোঁটার বদলা ফাঁসির মাধ্যমে কার্যকর করা হবে। সেদিন পালানো তো দূরে থাক, পালানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গাও তারা আর খুঁজে পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য অশান্ত পৃথিবী আর বাংলার জমিনকে যদি শান্ত করতে হয়, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ আর আছে বলে আমার জানা নাই। কারণ কোরআন হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, কোরআন ছাড়া অন্য কিছু অশান্তির যে ঠিকানা, কোরআন ছাড়া অন্য কিছু অশান্তির যে ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হয়া বেহুশ, ঠিক কিনা বলেন? শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হয়া বেহুশ, মরীচিকার মতো এদের জীবন মরণ সাধনা, কোরআন ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা, কোরআন ছাড়া অন্য কিছু অশান্তির যে ঠিকানা। কোরআন হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, কোরআন ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা।